নমস্কার, জিরো টু ইনভেস্টর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকের এই ভিডিও স্টার্ট করার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার একটা পুরনো চ্যানেল অলরেডি ছিল হিন্দিতে, যাতে 75K সাবস্ক্রাইবার ছিল। তো সেই চ্যানেলটা কমিউনিটি গাইডলাইনের কারণে ডিলিট হয়ে গেছে। তো তারপরে আমি এখানে ভেবে নিয়েছি যে নতুন চ্যানেল ওপেন করব, তো বাংলাতেই করব এবং বাংলাতেই পিওর বাংলাতেই ভিডিও বানাবো, ঠিক আছে? সো গাইস, আজকে এই নতুন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আজকের ভিডিওর টপিক কি হতে যাচ্ছে দেখো। আজকের ভিডিওতে যাই বলবো না কেন, মানে বিগিনার্স হলে আপনার জন্য খুব প্রয়োজনীয় ভিডিও হবে। আপনি যদি অলরেডি শেয়ার মার্কেটে কাজ করছেন, তাও আপনার জন্য ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখব যে শেয়ার মার্কেট, ঠিক আছে, কি এবং কিভাবে কাজ করে, ঠিক আছে। দ্বিতীয়ত দেখব শেয়ার বাজারে কত পার্সেন্ট লোক লোকসানে আছে, ঠিক আছে, কত পার্সেন্ট লোক এখানে প্রফিটে আছে এবং কিভাবে প্রফিট করে আসে, ঠিক আছে। আর আপনি কিভাবে শুরু করবেন, যেভাবে শুরু করলে আপনার প্রফিট হবে, এই চারটা বিষয়ের উপরে বিশেষ করে আলোচনা করব। একদম সিম্পল, জলের মতো বুঝিয়ে বলবো, ঠিক আছে। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর অবশ্যই দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে সবচেয়ে প্রথমে দেখব কি শেয়ার বাজার আসলে জিনিসটা কি, ঠিক আছে। যদি আপনি বিগিনার হন তাহলে এই টপিকটা আপনার জন্য প্রয়োজনীয়। আর যদি অলরেডি আপনি শেয়ার মার্কেটে কাজ করে থাকেন তাহলে এতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, তবু কন্টিনিউ করে যান, ভালো হবে, ঠিক আছে। শেয়ার বাজার এমন একটি জায়গা যেখানে বিভিন্ন মানুষ, মানে আপনি বিভিন্ন কোম্পানির শেয়ার কিনতে পারবেন, ঠিক আছে। কোম্পানির শেয়ার কিনে সেই কোম্পানির ছোট্ট একটা মালিকানা আপনি হতে পারবেন, ঠিক আছে। সেই কোম্পানির ছোট্ট একটা অংশের মালিক আপনি হতে পারবেন, সিম্পল ভাষায়, ঠিক আছে। আচ্ছা, এখন শেয়ার তো কিনলেন, শেয়ার কিন্তু বসে থাকবেন না আপনার, না, আপনি শেয়ার কিনেছেন প্রফিট করার জন্য, ঠিক আছে। তো প্রফিট হবে আপনি যখন দীর্ঘমেয়াদী বা অল্প মেয়াদের জন্যই আপনি একটা শেয়ার কিনেছেন, তো শেয়ারটা যখন আপনি বিক্রি করবেন, ঠিক আছে, যদি কোম্পানি গ্রোথ ভালো হয় তাহলে আপনি যখন শেয়ারটা বেচবেন তখন প্রফিটে বেচবেন। যদি কোম্পানি মানে গ্রোথ খুব খারাপ লসের দিকে থাকে তাহলে আপনার শেয়ারেরও ভ্যালু কমে যাবে, আপনিও লসে বিক্রি করতে হবে। সেই জন্যই বলা হয় যে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য আগে ভালো করে যাচাই করে নাও যে কোম্পানির আপকামিং প্ল্যানিং কি, বিজনেস মডেল মানে বিজনেস স্ট্র্যাটেজি কী আছে, ঠিক আছে। তার জন্যে তার চেয়েও যদি সহজ ভাষায় বোঝাতে চাই সেভাবে বোঝাতে হবে। আপনার আর আমার গলি মহল্লাতে মনে করুন একটা দোকান আছে রামলালে, ঠিক আছে। সে এখন প্ল্যানিং করছে যে তার যে ছোট্ট দোকানটা আছে সে এখন বড় করবে, বিজনেসটাকে আরও বড় করবে, কিন্তু তার কাছে ফান্ড নেই, ফান্ডের তার খুব প্রয়োজন। তখন সে কি করবে? তখন সে আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, বলবে বন্ধু চলো বিজনেসটাকে একটু বড় করি, ঠিক আছে। তুমি কিছু ইনভেস্টমেন্ট করো, আমি কিছু ইনভেস্টমেন্ট করি, আমরা তিনজনে মিলে কিছু ইনভেস্টমেন্ট করি, করে বিজনেসটাকে একটু বড় করব এবং যত প্রফিট হবে আমরা সমানভাবে ভাগ করে নেব, চলো স্টার্ট করি। সেটাই কি আপনি আর আমি রাজি হয়ে গেলাম, তিনজনে মিলে বিজনেস স্টোর ওপেন হয়ে গেল, বিজনেস স্টার্ট করলাম। তার মানে আমরা তিনজন, এখন আর এই এক রামলাল এই দোকানের মালিক নেই, আমরা তিনজন আছি, ঠিক আছে। তো শেয়ার মার্কেটও সেমই। এখন আপনি মনে মনে ভাবছেন 6 মাস হয়ে গেছে, এখন আমার টাকার খুব প্রয়োজন, আমি এই দোকান থেকে বেরিয়ে যাব, শেয়ার থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। আপনি বেরিয়ে যাবেন, তাহলে এই দোকানের যে ভ্যালু আছে, যে বিজনেসের যে ভ্যালুটা আছে, এটাকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ আপনাকে দেওয়া হলো। যদি দোকানের বিজনেস খারাপ মানে লোকসানের দিকে থাকে তাহলে লোকসানেই আপনাকে যেতে হবে, ঠিক আছে। মনে করুন আপনি 500 তিনজনে 10,000 10,000 30,000 টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম, ঠিক আছে, একটা সময়ে। এখন 6 মাস পরে আপনি বেরিয়ে যেতে চাইছেন, এখন দোকানের আর মাল এবং বিজনেসের ভ্যালু আছে মাত্র 21,000 টাকা, ঠিক আছে। তো তিনজনে যদি এটা ডিভাইড করা হয় 7,000 টাকা করে আপনি পেলেন, ইয়ানি কি মানে লসে আছেন, ঠিক আছে। আবার সেম যদি আপনি 6 মাস পরে বেরিয়ে যেতে চাইছেন কিন্তু দোকানের যে ভ্যালু আছে সেটা 60,000 হয়ে গেছে, তাহলে আপনি 20,000 টাকা পেয়ে যাচ্ছেন, কেন 3×20=60, ঠিক আছে। তো এইভাবে আপনি প্রফিট লস করতে পারবেন। সেম টু সেম শেয়ার মার্কেটের লজিকটাও একরকমই, ঠিক আছে। কিন্তু শেয়ার মার্কেট আর এখানে লোকাল শেয়ার, সেটা লোকে কিছু তো ডিফারেন্স আছে, ঠিক আছে। সেটা কি আমি আপনাকে বুঝিয়ে বলছি, ঠিক আছে। দেখো, সবচেয়ে প্রথমে শেয়ার মার্কেটে এই আপনারা আমার গলি মহল্লার যে রামলালের দোকান, সেই দোকান তো আর আসবে না এত ছোট, ঠিক আছে। তো শেয়ার মার্কেটে কারা আসে? বড় বড় কোম্পানিগুলো আসে, ঠিক আছে। সেই কোম্পানিগুলা প্রথমত সেবির কাছে তাদের ডকুমেন্ট পাঠায়, ঠিক আছে। সেবি কি? সেবি ভাই
সেবি হচ্ছে শেয়ার মার্কেটের কর্তা, ঠিক আছে। যেমন আমাদের দেশের নিয়ম কানুন আইন গভর্নমেন্ট তয় করে কীভাবে চলবে, ঠিক আছে। যদি কেউ কোনো বেআইনি কাজ করে তাকে সাজাও দেওয়া হয় তো গভর্নমেন্ট, ঠিক আছে, রুলস অনুযায়ী দেওয়া হয়, সেটা গভর্নমেন্ট করে, ডিপার্টমেন্ট করে। তো সেম টু সেম সেবিও কন্ট্রোল করে শেয়ার মার্কেটকে, ঠিক আছে। শেয়ার মার্কেটের যত নিয়ম কানুন হচ্ছে, ঠিক আছে, শেয়ার মার্কেটের যা যা নিয়ম কানুন হচ্ছে, নতুন রুলস আসছে, সব সেবি করে। শেয়ার মার্কেটে যদি আপনি ঘোটালা করেন সেটা সাজা দেওয়ার দায়িত্ব সেবিরই, ঠিক আছে। তো প্রথমত কোম্পানিগুলো কী করে, তাদের লিগ্যাল ডকুমেন্ট রেডি করে এবং বিজনেস স্ট্র্যাটেজি আগে কিভাবে গ্রো হবে তাদের বিজনেস সেটা প্ল্যানিং করে, সেটা একদম ফাইলের মাধ্যমে সেবিকে পাঠিয়ে দেয়। সেবি কী করে, সেটা প্রপার স্টাডি করে, প্রপার চেক আপ করে, যদি দেখা যায় না সব লিগ্যাল আছে এবং ঠিকঠাক আছে, ওকে আছে, সেবি কী করে সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, ঠিক আছে। অ্যাপ্রুভাল দেওয়ার পরে কোম্পানি নিজের আইপিও নিয়ে মার্কেটে চলে আসে, ঠিক আছে। সেই আইপিও মার্কেটে আসার পরে আমি পেতে পারি, ঠিক আছে। কিন্তু আইপিওটা পাওয়া এত সোজাও নয়, আইপিওটা একটু টাফ ব্যাপার আছে, যেটা আমি আলাদা একটা ভিডিওতে বানিয়ে আপনাদের বুঝিয়ে দেবো। কিন্তু এখন এই বিষয়ে যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, মেইন টপিক থেকে আমি হারিয়ে যাব, ঠিক আছে। তো আজকে এতটুকু আমি বলছি। তো আইপিও যখন সব মানে আইপিওটা যখন কেনা হয়ে যাবে, তখন আইপিও কমপ্লিট হয়ে যাবে, তখন সেই কোম্পানি সেই কী বলবো শেয়ারটাকে আপনার এক্সচেঞ্জে লিস্ট করে, ঠিক আছে। আমাদের ভারতবর্ষে দুটো এক্সচেঞ্জ আছে, ঠিক আছে। একটা হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর একটা আছে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। এই দুটার মধ্যে যে কোনো একটাতে কোম্পানি তার কি শেয়ার মতলব লিস্ট করতে পারে, ঠিক আছে। তার থেকেই আমি ট্রেড করি এবং ইনভেস্টমেন্ট করি, ঠিক আছে। কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ব্রোকার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, যে হতে পারে সেটা অঞ্জেল ওয়ান হোক, সেটা হতে পারে গ্রো হোক, আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। তো মূল কনসেপ্টটা হচ্ছে এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। যদি এখানে কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি অবশ্যই উত্তর দেব, ঠিক আছে। আচ্ছা, এখানে আসি বাকি বিষয়ে। দেখো, এখানে যে সেবি, ঠিক আছে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা আপনাকে না দেখিয়ে আমি এগোতে পারবো না, ঠিক আছে। তো সেবি কী করেছে, সেবি এখানে 2021 থেকে 2024 পর্যন্ত যে ট্রেডিং হয়েছে, মার্কেটে যে কাজকর্ম হয়েছে, সবগুলার স্যাম্পল নিয়ে একটা রিপোর্ট পেশ করেছে। কি রিপোর্ট পেশ করেছে? রিপোর্টে বলা হয়েছে যে ট্রেডিং শেয়ার মার্কেটে যারা ট্রেড করছে, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করছে, তাদের মধ্যে 93% লোক যারা লসে আছে, ঠিক আছে, 93% লোক, ঠিক আছে। আর প্রফিটে আছে কারা? প্রফিটে আছে 7% ট্রেডার্স, ঠিক আছে, যারা প্রফিট করছে। তা আপনি একটা বিষয় ভাবুন, 93% লোকের মতলব যে অ্যামাউন্ট, সেটা যদি 7%-এর হাতে যায়, কি পরিমাণ প্রফিট করেছে এবার বুঝুন। তো যারা শেয়ার মার্কেটটাকে হালকাতে নিচ্ছে, হালকাতে নেওয়ার কোনো বিষয় নেই ভাই। আগে যদি তুমি বুঝে শিখে তারপরে ইনভেস্টমেন্ট করতে পারো ভালোভাবে, তোমার প্রফিট সেই লেভেলেরই হবে, ঠিক আছে। আর যদি আন্ধাধুন তুমি ট্রেডিং করো তারপরে ইনভেস্টমেন্ট করো, তাহলে তোমার লস এমনভাবেই হবে, ঠিক আছে। তো গাইস, আরেকটা কথা বলছি, সেখানে অনেক বিষয় আছে, ঠিক আছে, যে আমার কোর্সও ছিল। তো আমি এখন বাংলাতে কোর্স ফ্রিতে একদম জলের মতো সোজা কোর্স আমি আপনাদের জন্য নিয়ে আসছি, এবং এমন ইউনিক কোর্স, মানে ইউনিকভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো, এই প্রথম বাংলাতে আপনি পাবেন, ইউটিউবে কোথাও পাবেন না, ঠিক আছে। তো সবে মাত্র শুরু, ঠিক আছে, সেই জন্য বলবো। কিন্তু আজকে প্রথম ভিডিও, সেই জন্য আমি বলছি না যে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, ভালো লাগলে করবেন, ঠিক আছে। নেক্সটেও ভিডিও আসতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমি বলবো লোকসান করার কারণগুলো কি, ঠিক আছে। দেখো, পর্যাপ্ত নলেজ ছাড়া ট্রেডিং শুরু করা, ঠিক আছে। আপনার তো এখন শেয়ার মার্কেটে আসছি, এখন আমি শিখতে একটু সময় লাগে, ব্যাপারটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। কিন্তু আমার টাইম নেই, আমি ট্রেডিং করা শুরু করবো। মানে গ্রাফ উপরের দিকে উঠছে, আমি লাগিয়ে দেবো 2 দিন 5, 10, 50, 100, 200, 500, 1000 টাকা প্রফিট দেখাচ্ছে, কেটে দিলাম, 1-2 বার করলাম, প্রফিটে আসলো, একটা সময় আসবে একদম পুরো মাইনাস চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে হয় না। আপনি যদি শিখে ট্রেডিং করেন তাহলে আপনার লস প্রফিট হওয়ার চান্স 60-70% থাকে। যদি আপনি না শিখে না জেনে করেন তাহলে 100% লস হওয়ার চান্স থেকে যায়, ঠিক আছে। শুরুতেই পয়সা ডাবল করার জন্য, ঠিক আছে, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে যারা
ট্রেডিং করছেন, অপশনের মতো ঝুঁকিপূর্ণ ট্রেডিং, অপশন ট্রেডিং করছেন, তাদেরও লস হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি থাকে। ঠিক আছে, আপনি এখানে আরেকটা বিষয় আছে, ট্রেন্ড এড়িয়ে চলা। দেখো শেয়ার মার্কেটে যে চলছে না গ্রাফটা, ঠিক আছে, ক্যান্ডেল যে চলছে, ঠিক আছে, এই একটা ট্রেন্ড, ঠিক আছে, আরেকটা ট্রেন্ড হচ্ছে এই, ঠিক আছে, এটাকে আমরা আপ ট্রেন্ড বলি, এটাকে ডাউন ট্রেন্ড বলি। ঠিক আছে, একদম সোজা বাংলায় আমি নিয়ে আসছি কোর্স, কোনো অসুবিধা নেই। সবগুলো এখানে যা যা ইউনিক আপনারা কি ওয়ার্ড শুনতে পাচ্ছেন সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আগামী দিনে। ঠিক আছে, তো সেই ট্রেন্ডের বিপরীতে গিয়ে অনেকে ট্রেড করে, কি বলে যে এত উপরে উঠে গেছে এখন তো নিশ্চয়ই নামবে, ঠিক আছে, আমি সেল করে দেব, কিন্তু ট্রেন্ড তো উপরে উপরে যাচ্ছে। ঠিক আছে, তো সেইভাবেই লসটা হয়ে যায়। এখানে আছে রিস্ক ম্যানেজমেন্ট ভালো করে না জানা। হ্যাঁ ভাই, রিস্ক ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যে বিষয়টা আপনাকে সম্পূর্ণ ট্রেডিং জীবনে আপনাকে বাঁচিয়ে রাখবে। ঠিক আছে, ট্রেডিংয়ে আপনাকে বাঁচিয়ে রাখবে। রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি ভালোভাবে জানেন এবং পালন করেন, বিশ্বাস করুন 10টা ট্রেডের মধ্যে যদি আপনি 6টা ট্রেডেও লস হয়ে যায়, আপনার শুধু 4টা ট্রেডেও যদি আপনার প্রফিট থাকে, আপনার আপনার পক্ষে আসে, তবু আপনি প্রফিটে থাকবেন। রিস্ক ম্যানেজমেন্ট এমন একটা ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে, যেটা আমি নিয়ে আসবো আগামী নেক্সট ভিডিওতে। ঠিক আছে, নেক্সট ভিডিও আমার আসবে রিস্ক ম্যানেজমেন্ট, এত ইম্পর্টেন্ট ভিডিও, এত ভালো ভিডিও, আপনি দেখলে বুঝতে পারবেন যে রিস্ক ম্যানেজমেন্ট এমন ভিডিও আপনি পাবেন না ইউটিউবে, আমি চ্যালেঞ্জ করে বলছি। ঠিক আছে, আচ্ছা এইবার এখানে আসছে নিউজ চ্যানেল ফলো করা লসের একটা বড় কারণ। হ্যাঁ ভাই, দুনিয়া যা বলে আমি তা বলি না, আমি যা বলি কেউ তা বলে না। নিউজ চ্যানেল ফলো করা লসের একটা বড় কারণ, আমার থেকে শুনে যান আপনি কেন। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলবো। আপনি যদি ভাবেন যে শেয়ার মার্কেটে আপনি আর আমি আমার মতো আপনার মতো জনসাধারণই ট্রেডিং করছে, তো আপনি ভুল ধারণায় আছেন। শেয়ার মার্কেটে বড় বড় ইনস্টিটিউশন ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে, হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে একই দিনে একইবারে এক ক্লিকে ট্রেডিং করছে। ঠিক আছে, এখন কি হয় এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছি। ঠিক আছে, এখানে ঠিক আছে, যে জায়গাতে আপনি ধরুন এখানে ঠিক এই জায়গাতে মার্কেটটা এই জায়গাতে আছে, ঠিক আছে, মার্কেটটা এই জায়গাতে আছে, বড় বড় ইনস্টিটিউশনরা কী করে এই জায়গা থেকে বাই করা শুরু করে। ঠিক আছে, বাই, ঠিক আছে, এখান থেকে, হ্যাঁ, আর যারা বিগিনার্স তাদের জন্য বলছি, এই যে গ্রিন ক্যান্ডেল তুমি দেখতে পাচ্ছ না, এটা ডিমান্ড। ঠিক আছে, আমি কিছু জিনিস চাই, ঠিক আছে, যেমন ধরুন যে কোনো আপনি আলু হতে পারে, পেঁয়াজ হতে পারে, আপনার লোকাল মার্কেটে আপনি চান, তো আপনি ডিমান্ড করেন, ঠিক আছে, বা অনলাইনে কোনো কিছু শপিং করতে গেলে অর্ডার করেন, ঠিক না, যে আমি এই জিনিসটা চাই আমার। ঠিক আছে, তো অর্ডার যখন করেন ঠিক তার কিছুদিন পর আপনাকে সাপ্লাই দেওয়া হয়। ঠিক আছে, সাথে সাথেই আপনি হয় না। এবার বলবেন এখানে এই যে গ্রিন ক্যান্ডেলগুলো এখানে ডিমান্ড করা হয়েছে, ঠিক আছে, এই অর্ডার লাগানো আছে যে আমাকে এত হাজার কোয়ান্টিটিতে আমার শেয়ার লাগবে। ঠিক আছে, এখানে পাওয়া যায়, মানে তাদের অর্ডারটা কমপ্লিট হয়নি, ঠিক আছে, পেন্ডিংয়ে আছে অর্ডারটা। ঠিক আছে, তো এই যে পেন্ডিং অর্ডারের কারণে তাদের এত হাই ইনভেস্টমেন্টের কারণে ধীরে 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 গ্রাফ উপরে উঠে গেছে। ঠিক আছে, তো এইসব জায়গাতে চলে আসে। আপনি আর আমি মনে করছি যে না ভাই ট্রেন্ড তো উপর দিকে, এখানে এই গ্রাফ উপরের দিকে যাচ্ছে, আমি ইনভেস্টমেন্ট করি, তারপরে এটা হাই উঠে যাবে। ঠিক আছে, আরও হাই উঠে যাচ্ছে, তো তাদের তো প্রাইসটা এই জায়গায় চাই। ঠিক আছে, মনে করুন ধরুন এখানে 5,000 টাকায় প্রাইস আছে, ঠিক আছে, 5,000, এই রেঞ্জটা 5,000 টাকার প্রাইস। ঠিক আছে, তো প্রাইস এখন চলে গেছে 10,000 টাকাতে, তো পাবে কি করে, তাদের অর্ডার তো 5,000-এ লেগে আছে। তখন নিউজ চ্যানেলকে নিউজ করা হয়, কিছু একটা প্যানিক ক্রিয়েট করা হয়। ঠিক আছে, যে এমুক ট্রেডার্স এই ট্রেড থেকে বেরিয়ে গেছে, কিংবা কোম্পানির শেয়ার নামতে শুরু করছে বা নামবে কিছুদিনের মধ্যে, এই সেই, ঠিক আছে, এইসব ধরনের প্যানিক ক্রিয়েট করা হয়। প্যানিকটা যখন ক্রিয়েট করা হয় তখন মানুষ, আপনি আর আমার মতো মানুষ যারা নিউজকে ফলো করি, তারা শেয়ারটাকে বেচে দেয়। ঠিক আছে, বেচে দেয়, বেচা স্টার্ট হলে মানে সাপ্লাই যখন স্টার্ট হয় তখন প্রাইস অটোমেটিকলি ডাউনে চলে আসে, তখন তারা তাদের সেই রেঞ্জের মধ্যে আসলেই
প্রাইসটা তাদের অর্ডার এক্সিকিউট হয়ে যায়, মতলব তাদের সাপ্লাই হয়ে যায়, তাদের অর্ডারটা পেন্ডিং আর থাকে না, তাদের অর্ডারটা পিক হয়ে যায়, পিক হয়ে সেম উপরে উঠে যায়। ঠিক আছে, আবার দেখবেন একটা নিউজ করলো যে ভালো মানে কিছু একটা ভালো হচ্ছে তো উঠে যাচ্ছে। ঠিক আছে, সেম টু সেম উপরে ওঠার পরে তারা সেল করে দেবে। ঠিক আছে, সেল করে প্রফিট কামিয়ে বেরিয়ে যাবে। যখন নিচে নামবে সেম আবার ওরা এখান থেকে কিনবে, একটা নিউজ করবে, সেম উপরে উঠবে, আবার উপর থেকে নিচে চলে আসবে, সেম চলছে। ঠিক আছে, তো তোমাকে কি করা, এখানে নিউজের পক্ষে নিউজের দিকে যাওয়াই দরকার নেই ভাই। চার্ট যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অটোমেটিকলি বোঝা যাবে যে কি হবে। কারণ আমি এখানে বলছি, এইখানে যেটা তৈরি হয়েছে না, যদি তুমি চার্ট বোঝো, যদি 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 তুমি মানে কী বলে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে তোমার ধারণা থাকে, তাহলে তুমি নিশ্চয়ই এটা বুঝে গেছো এটা একটা ডিমান্ড জোন। ঠিক আছে, এই ডিমান্ড জোনে প্রাইস হিট করবেই, যত উপরেই যাক না কেন প্রাইস একবার নিচে এসে হিট করবেই। ঠিক আছে, তো তুমি যদি প্রপার অ্যানালাইসিস ভালো করতে পারো তাহলে তুমি তোমার এই ডিমান্ড জোনকে মার্কিং করবে। ঠিক আছে, করে তুমি সেম এই জায়গাতে বাইংয়ের অপশনটা ধরে রাখবে। ঠিক আছে, আমি এই জায়গায় আসলে বাই করব, ডিমান্ড জোনে এসে হিট করবে, বাস তোমার বাইং হয়ে যাবে, তোমার অর্ডার এক্সিকিউট হয়ে যাবে, তোমার অর্ডার পিক হয়ে যাবে, ঠিক আবার উপরে উঠে যাবে, সেম সাপ্লাই জোনে হিট করবে, করে আবার নিচে আসবে, তখন তুমি এখানে সেল করে দেবে। ঠিক আছে, সেটা সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়, যেটা আমি সামনের ভিডিওতে নিয়ে আসবো, একদম জলের মতো আপনাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা বিষয় এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি একদম সহজ ভাষায়, একটা সিঙ্গেল এক্সাম্পলে তো আর হয় না, তো সেই জন্য আমি এটা এখানে বোঝাচ্ছি আপনাকে। দেখুন, একদম যে নেসলে কোম্পানি ম্যাগি বানাচ্ছে। ঠিক আছে, নেসলে কোম্পানি ম্যাগি বানায়। 16 মে 2015 সালে একটা নিউজ আসছিল যে ম্যাগি কি হয়ে যাচ্ছে, ব্যান হয়ে গেছে। ঠিক আছে, ম্যাগি ব্যান হয়ে গেছে। ঠিক এই জায়গাতে আমি আপনাকে বলছি যে এই জায়গাতে না ডিমান্ড একটা ক্রিয়েট হয়েছে, একটা ডিমান্ড জোন এখানে ক্রিয়েট হয়েছে। ডিমান্ড জোনটা ক্রিয়েট হয়েছে কীভাবে, ম্যাগির যে কোম্পানিটা সেটা ব্যান একদিনে হয়নি। ঠিক আছে, একদিনে হয়নি, সেটা অনেক আগে থেকে এটা নিয়ে নড়াচড়া হচ্ছিল, স্যাম্পল পাঠাচ্ছিল, তারপরে ফুড ডিপার্টমেন্টে তো এগুলো যাচ পড়তাল হচ্ছিল। তো দেখো, আমি আর আপনি তো বাইরে, ঠিক আছে না, কিন্তু যারা অলরেডি কোম্পানির ভিতরে আছে, যারা কোম্পানির ভিতরে কাজ করছে, তারা তো খবরটা আগে জানবে না। তো সেই কারণে তারা ট্রেডিংয়ে মানে তারা এলাও না, তাদের বন্ধু আছে, তাদের পরিবার আছে, তাদের নামে এখানে একটা ডিমান্ড জোন ক্রিয়েট করেছে। ঠিক আছে, একটা এক্সাম্পলের জন্য বলছি, সেই ডিমান্ড অনুযায়ী যে এই জায়গাতে প্রাইসটা এই জায়গাতে এসে প্রাইসটা মানে নামবে একটা সময়ে। ঠিক আছে, এই জায়গাতে এসে প্রাইসটা নামবে আর আমি কিনবো, কারণ সে ভালো করে জানে যে নিউজ আসার পর, নিউজ তো আসবেই, ব্যান হবে, নিউজ আসলে মানুষ বেচবে, সেল করবে, তখন প্রাইস নিচে আসবে, আর এই জায়গাতে আসলে আমি কিনে প্রফিট করব। কিভাবে করব, কারণ নেসলে তো আর শুধু ম্যাগি বানায় না, আরও অনেক প্রোডাক্ট বানায়। ঠিক আছে, শুধু ম্যাগি দিয়ে তো নেসলে চলে না, তো অবশ্যই প্রাইস উপরে উঠবে। তো সেই জায়গাতে ডিমান্ড ক্রিয়েট করে রেখেছে, ঠিক প্রাইস উপরে উঠেছে, নিউজ এসেছে, দারাম প্রাইস নিচে এসেছে, ঠিক এই ডিমান্ড জোনটাকে হিট করেছে, প্রাইস উপরে উঠে গেছে। ঠিক আছে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর পুরো শেয়ার মার্কেট চলছে ভাই। আপনি মানে বিশ্বাস করুন আর না করুন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে শুধু শেয়ার মার্কেটই না, পুরো দুনিয়া চলছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পলের জন্য আমি বুঝাচ্ছি, দেখো এটা একটা ডিমান্ড জোন কিন্তু। ঠিক আছে, এই ডিমান্ড জোনে প্রাইস হিট করেছে, হতে পারে সেটা ছোট এরিয়া, কিন্তু ডিমান্ড জোনে প্রাইস হিট করেছে। তো নেক্সট ভিডিওতে আমি সবচেয়ে প্রথমে আপনাকে রিস্ক ম্যানেজমেন্টটা শেখাবো সুন্দরভাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।